দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। গাজায় অভিযানে ৩২৪ ইসরায়েলি সেনা নিহত। এরপর জানিয়ে দিব দক্ষিণ চীন সাগরে চীন ও রাশিয়ার নৌমহড়া শুরু। এদিকে সিরিয়া লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। এরপর জানিয়ে দিব ১ ঘন্টায় ৩৮ ফিলিস্তিনিকে হত্যা। আরও জানিয়ে দিব পাকিস্তানের সেনানিবাসে হামলা, ৮ সেনা নিহত। সর্বশেষ জানিয়ে দিব কোটা আন্দোলনে হামলা, সংঘর্ষ, হত্যা, যা বলছে জাতিসংঘ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। দক্ষিণ চীন সাগরে চীন ও রাশিয়ার নৌমহড়া শুরু। দক্ষিণ চীন সাগরে নৌমহড়া শুরু করেছে মিত্রদেশ চীন ও রাশিয়া। মঙ্গলবার ১৭ জুলাই মেরিটাইম কোঅপারেশন ২০২৪ নামের এই মহড়া শুরু করেছে দেশগুলো। রুশ ও চীনা রাষ্ট্রীয় মিডিয়া এই তথ্য জানিয়েছে। উভয় দেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞার পর সাম্প্রতিক বছরগুলোতে সামরিক ও বাণিজ্য সম্পর্ক জোরদার করেছে দেশ দুটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে চীনের ঝানজিয়াং বন্দরে মেরিটাইম কোঅপারেশন ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে সামুদ্রিক মহড়ার সময় রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় জাহাজ এবং পিএলএ নৌবাহিনীর জাহাজের ক্রুরা যৌথ বিমান প্রতিরক্ষা অনুশীলন এবং সাবমেরিন বিরোধী মহড়া পরিচালনা করছে। এই মহড়ার জন্য পিএলএ নৌ সাবমেরিন বিরোধী বিমান ব্যবহার করা হয়েছে। পিপলস লিবারেশন আর্মি নৌবাহিনীর বরাতে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত গ্লোবাল টাইম পত্রিকা জানিয়েছে ৩ দিনের মহড়ার জন্য উভয় দেশই অন্তত ৩টি করে জাহাজ মোতায়েন করবে। সিরিয়া লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়া এবং লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার সিরিয়ার বন্দর নগরী বানিয়াসে বিমান হামলা চালানো হয়। একটি বেনামী সামরিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে বানিয়াস নগরীর উপকণ্ঠে ২টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে ইরানের সঙ্গে সম্পর্কিত কয়েকটি স্থানে হামলা চালানো হয়েছে। এর আগে গত জানুয়ারিতে সিরিয়ার রাজধানী দামেস্কের একটি আবাসিক ভবনে হামলা চালায় ইসরায়েল। রাজধানীর পশ্চিমাঞ্চলের মাজেহ এলাকায় ওই হামলা চালানো হয়। সেখানে লেবানন ও ইরান সহ বেশ কিছু দেশের কূটনৈতিক মিশন রয়েছে। একটি সূত্রের বরাত দিয়ে বলা হয় এই হামলার মূল লক্ষ্য ছিল ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের ইন্টেলিজেন্স ইউনিট। হামলার সময় আইআরজিসির এক কর্মকর্তা ও তার সহকারী ওই ভবনে ছিলেন। এদিকে সোমবার ভোররাতে দক্ষিণ লেবাননের একটি খামারে ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েক ডজন গবাদি পশু মারা গেছে। ১ ঘন্টায় ৪৮ ফিলিস্তিনিকে হত্যা। গাজা জুড়ে হামলা তীব্র করছে ইসরায়েলি বাহিনী। এতে হতাহতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। মঙ্গলবার ১৬ জুলাই অবরুদ্ধ উপত্যকাটিতে ১ ঘন্টারও কম সময়ের মধ্যে বিমান হামলা চালিয়ে অন্তত ৪৮ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। জানা গেছে হামলায় মধ্য গাজার নুসাইরাত এলাকায় জাতিসংঘের পরিচালিত একটি স্কুলে ২৫ জন, খান ইউনিসে ১৮ জন এবং বেইতলেহিয়া এলাকায় ৫ জন নিহত হয়েছেন। ৯ মাস ধরে চলা যুদ্ধে গাজায় ইউএনআরডব্লিউএ পরিচালিত ৭০% স্কুলে বোমা ফেলা হয়েছে। তাছাড়া এসব স্কুল প্রাঙ্গণের ভেতরে আশ্রয় নেওয়া ৫৩৯ জন নিহত হয়েছেন। গত ৭ অক্টোবর থেকে গাজায় ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত ৩৮,৭১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৯,১৬৬ জন। এদিকে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের নিপীড়ন ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইসরায়েলের ৫ নাগরিক ও ৩ সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। পাকিস্তানের সেনানিবাসে হামলা, ৮ সেনা নিহত। পাকিস্তানে খাইবার পাখতুনখোয়া প্রদেশের ৫২ সেনানিবাসে আত্মঘাতী হামলায় ৮ সেনা সদস্য নিহত হয়েছে। গত সোমবার ভোরে এ হামলা চালানো হয় বলে
পাকিস্তানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে। মঙ্গলবার ১৬ জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। আইএসপিআর বলেছে, সেনানিবাস চত্বরে প্রবেশে ব্যর্থ হয়ে সীমানা দেয়ালে বিস্ফোরক ভর্তি গাড়ির বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। আত্মঘাতী এ হামলায় সীমানা দেয়ালের একটি অংশ ধসে পড়ে এবং আশেপাশের ভবন ক্ষতিগ্রস্ত হয়। এতে নিহত হন ৮ সেনা। বিবৃতিতে আরও বলা হয়, নিরাপত্তা বাহিনীর তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপে বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে। এতে অনেক নিরীহ প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। সামরিক বাহিনীর বক্তব্য অনুযায়ী আফগানিস্তান থেকে কর্মকাণ্ড চালানো হাফিজগুল বাহাদুর গোষ্ঠী এ হামলা চালিয়েছে। জঙ্গি গোষ্ঠীটি এর আগেও দেশটির ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালিয়েছিল। কোটা আন্দোলনে হামলা, সংঘর্ষ, হত্যা, যা বলছে জাতিসংঘ। বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, আন্দোলনকে ঘিরে বাংলাদেশে চলমান ঘটনা প্রবাহ সম্পর্কে জাতিসংঘ অবগত রয়েছে। এছাড়া সহিংস হামলা থেকে বিক্ষোভকারীদের রক্ষা করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বৈশ্বিক এই সংস্থাটি। জাতিসংঘ আরও বলেছে, মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার আছে এবং সরকারকে সেই অধিকার রক্ষা করতে হবে। একই সঙ্গে বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহ জাতিসংঘ উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করেছে বলেও জানানো হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ১৬ জুলাই জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ মন্তব্য করেন। এদিনের ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা, সংঘর্ষ ও হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চান। তিনি বলেন, বাংলাদেশে সরকারি চাকরিতে তথাকথিত কোটা পদ্ধতির পরিবর্তে মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ চলছে।